2-3টা বিয়ে করলে কি আমরা সমাজে একজন মানুষকে নিয়ে ব্যাড কমেন্ট করতে পারি? তুই এত ভালো মানুষ, তাহলে তোর কেন 2-3টা বিয়ে হলো? তুই যদি একদম হ্যান ত্যান হোস, একদম হ্যাঁ হ্যাঁ মানে এত ভালো মেয়ে হোস, তাহলে তোর এত বিয়ে বা তোর লাইফে এমন ঝড় হ্যান ত্যান কেন? এটা অনেকে অনেক রকমের কমেন্টস করছে, আমি দেখেছি। আমি আজকে আসমিন রেজা, যার ব্যক্তিগত জীবন নিয়ে যিনি যে স্টেটমেন্ট দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং অনেকে এটা নিয়ে নিজের মতামত প্রকাশ করছে যে তুই এত ভালো মেয়ে, তোর এত বিয়ে হ্যান ত্যান। আমি আজকে এটা নিয়ে কথা বলবো। তো শুরুতে আমি একটা কথা বলবো যে আমাদের প্রত্যেকের লাইফ, এমন কেউ নেই যার লাইফে ক্রাইসিস নাই, যার লাইফে এমন কোনো ঘটনা নাই। প্রত্যেকে আমরা মানুষ, কম বেশি সবার জীবনে ঝড় আসে, তুফান আসে, চলে যায়। আবার মানুষ নতুনভাবে বাঁচার চেষ্টা করে। লাইফে আসলে জীবন কখনো থেমে থাকে না। আপনি আপনার জীবন যদি আপনি থেমে রাখেন, সময় তার গতিতে চলে যাবে। মানুষ পৃথিবীতে 2 দিনের জন্য এসে এখানে হিংসা হিংসি ক্রন্দল মনোভাব এটা রাখা একদমই উচিত না। এবং সবচেয়ে বড় কথা আমি বলবো যে একটা মানুষ কয় বিয়ে করবে, এটা যদি সে একাধিক বিয়ে করে, বিভিন্ন কারণ হতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেটা ধর্মীয় বা আইনগতভাবে যেটা যেটা বিরোধী না, আমি সেটার বিরোধী অবস্থান করার পক্ষে নেই। যদি ধর্মে সেটা, কোনো ধর্মে যদি সেটা মানা থাকে যেটা অন্যায় অবিচার বা আইনগতভাবে এটা দণ্ডনীয় অপরাধ, হ্যাঁ আমি সেটার পক্ষে। বাট যেখানে ধর্ম বা আইন এগুলো যেটাকে বলছে না যে এটা ক্রাইম বা কিছু, তো সেখানে কিছু মানুষ যে তোর হ্যান ত্যান কেন হলো, মানুষের জীবনে হতেই পারে, ঝড় উঠতেই পারে। সে অনেক ভিডিও বার্তায় বলেছে যে সে অনেক স্যাক্রিফাইস করেছে, এখন করতেই পারে। একজন মানুষ, সবাই কিন্তু তার সংসার বাঁচানোর চেষ্টা করে মানুষ, বাট স্যাক্রিফাইস করার একটা লিমিট থাকে। একটা টাইমে মানুষ যখন সব কিছু আঁকড়ে ধরে স্যাক্রিফাইস করতে করতেও যখন একটা মানুষের কোনো উপায় থাকে না যে আমি পারছি না আর থাকতে, তখন মানুষ মুভ অন করে যায় অন্যরকম ওয়েতে। হাজার হাজার সিঙ্গেল মাদার আছে, তারা বেঁচে আছে। সবাই তো বর্ষা চৌধুরী না, এটা মাথায় রাখতে হবে। তো আরেকটা কথা আমি বলবো যে মানুষের, আমাদের সাবকন্টিনেন্টের যে ব্যাপারটা, আমরা মানুষকে নিয়ে কাটি করার যে স্বভাবটা আমাদের, যে একটা মানুষ একটু ফল্ট পেলেই, বা ফল্ট আমি বলবো না, একটা মানুষ একটু মানে থাকে না একটা, মানে এগুলো ক্রাইমও না বা কোনো কিছু না, বাট অমুকের 2-3টা বিয়ে, ব্যাস, মানে একটা নাক ছিটকানো স্বভাব। মানে সেই মানুষটা জীবনে কখনো মুভ অন করবে না, সেই মানুষটা পুরনো সমস্যা আঁকড়ে ধরে বেঁচে থাকবে। তার জীবনে আর কোনো বিয়ে হবে না, তার জীবনে আর কোনো কিছু হবে না, সে সেইভাবেই থাকবে। কেন ভাই? আপনারা কি চান না সমাজে সবাই ভালোভাবে বেঁচে থাকুক? সবাই সমাজে শান্তি মতো বেঁচে থাকার অধিকার সবার নাই? আপনাদের তাই মনে হয়? আপনারা বাঁচতে দিবেন না? যদি আপনারা এটা ডিসাইড করেন যে তার ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই, সে বেঁচে থাকতে পারবে না, দ্যাটস ফাইন। আপনারাও একটা ক্রাইমের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, সে ক্রাইম করছে না 2টো বিয়ে করে, বা সে এটা ধর্মীয় বা আইনগতভাবে ক্রাইম না, বাট আপনি ক্রাইম করে যাচ্ছেন যে একজন মানুষকে শান্তিতে ভাবে দিবেন না আপনি। অনেক কথা মুখে আসে, অনেক প্রশ্ন আসে। তো আমার মনে হয় না মানুষকে খোঁচানো, বা যে যার যার মতো করে আসলে একটা টাইমে মুভ অন করে যায়। কারোর জন্য পৃথিবীতে কারো কিছু থেমে থাকে না। আপনারও ওই সিচুয়েশনে পড়লে আপনারও থেমে থাকবে না। আপনিও তখন কি ডিসাইড করবেন, এটা সময় আপনাকে বলে দেবে। আপনার নিজের থেকে কিছু বলে দেওয়া লাগবে না। সময় থেকে বড় বড় খিলাড়ি পৃথিবীতে কিচ্ছু নেই। যাই হোক, এটা নিয়ে কিছু কথা বলার ছিল। যারা এই ধরনের কমেন্ট করছেন তারা একটু ভেবে করবেন প্লিজ।